আজকে আমরা দীঘা বেড়াতে এসেছি। বেড়াতে যাওয়ার অন্যতম সেরা সমুদ্র সৈকত দীঘা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরাও দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এইবারে বলি, বাঙালি প্রচুর বেড়াতে ভালোবাসে, আর সেই বেড়ানো যদি খুব কম বাজেটে হয় তাহলে কোনো কথাই নেই। দীঘা যাওয়ার জন্য প্রত্যেক দিন 5টা ট্রেন চলে। হাওড়া থেকে দীঘা দূরত্ব হলো 168 কিলোমিটার। ট্রেনে সময় লাগবে 3 ঘন্টা 44 মিনিট। এছাড়া হাওড়ার ধর্মতলা, নৈহাটি, শিয়ালদা বিভিন্ন জায়গা থেকে বাসেও দীঘা পৌঁছানো যায়। তাদের ভাড়া 130 থেকে 160 টাকা মতো, এবং এসি বাসের ভাড়া 310 থেকে 350 টাকার মতো। দীঘা স্টেশনে নামার পরে টোটো বা অটো ধরে যেখানে হোটেল নেবে, নিউ দীঘা বা ওল্ড দীঘা, সেখানে পৌঁছে যেতে হবে। আমরা ওল্ড দীঘাতে ছিলাম। ওল্ড দীঘার যে হোটেলটাতে ছিলাম, অপর্ণা গেস্ট হাউস অ্যান্ড লজ, তার ভিডিও আমাদের চ্যানেলে আছে। যদি ফুল ডিটেলসে দেখতে চাও দেখতে পারো। আমরা 500 টাকায় রুম নিয়েছিলাম, খুব ভালো। কিচেন, ডাইনিং টেবিল, ডবল বেডরুম ছিল। হোটেলে ঢুকে ফ্রেশ হওয়ার পরে এখন টিফিন করছি। টিফিন করে সমুদ্রে স্নান করার জন্য বেরোবো। যেহেতু আমরা ওল্ড দীঘায় হোটেল নিয়েছিলাম, সেই জন্য আমাদেরকে নিউ দীঘায় স্নান করতে যেতে হবে। এখন স্নান করার অনেক জায়গা রয়েছে। এখন দীঘাতে অফ সিজন বলে কিছুই নেই। প্রত্যেক দিনই প্রচুর লোকের সমাগম হয়, প্রচুর পর্যটক আসে দীঘা ভ্রমণের উদ্দেশ্যে। আমরা এখন স্নান করার জন্য নামছি। সমুদ্রের ধারে গিয়ে দেখি প্রচণ্ড ঢেউ আর জোয়ার আছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে সমুদ্রে না নামার জন্য, কিন্তু প্রচুর পর্যটক নেমেছে, আমরা নামার চেষ্টা করেছি। স্নান করা কমপ্লিট, এখন আমরা পাওয়াচ্ছি ভয়ে, যা ঢেউ মেরেছে। সব শেষ, আজকে আর স্নান করা যাবে না, আবার কালকে আসতে হবে সকাল 9টা, এখন ফুল জোয়ার। নেহরু মার্কেটে মন্টু কাকার দোকানে রান্না করতে দেওয়া ছিল। মন্টু কাকা এখন আপাতত রান্না করার জন্য বিখ্যাত। প্রচুর ভিডিও আছে ইউটিউবে মন্টু কাকার রান্নার। আমরাও 2012 সাল থেকে এই কাকার কাছেই রান্না খাই। আমরা রান্না করিয়ে নিলাম। আমাদের আজকের মেনু ছিল খাসির মাংস আর ভাত। এই যে খাসির মাংস রান্না করা হয়েছে কাকার, খুব সুস্বাদু। মন্টু কাকা নিজে রান্না করলে খুব ভালো খাবার রান্না করে। আর এই কাকার বিখ্যাত হলো চিংড়ি মাছের মালাইকারি। এবছর গিয়ে দেখি যে আদি আর নতুন মন্টু কাকার আর কি আবির্ভাব হয়েছে। কিন্তু আমাদের যেহেতু আমরা পুরনো, তাই আমরা জানি যে আসল কাকা কোনটা। সেরকমই কাকার থেকে রান্না করিয়ে নিলাম। এবার খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি। বিকেলবেলা আমরা বেরোবো সাইট সিন ঘুরতে।
খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম গন্তব্য হবে অমরাবতী পার্ক। সেখানে যাব, রোপওয়ে রাইড নেব আর পুরো পার্কটা ঘুরে দেখাবো তোমাদেরকে। সাথে থাকো। অমরাবতী পার্কে পৌঁছে গেলাম। 10 টাকা করে টিকিট নিল ভেতরে প্রবেশ করার জন্য। রোপওয়ে 77 টাকা পার হেড, আর বাচ্চাদের 56 টাকা। দারুণ, দুটো রোপওয়ে একসাথে যাচ্ছে। পার্কটা একটু ঘুরে দেখছি। 2 জনাই যাচ্ছে, বোন আর আমি আছি। দেখি কি কি দেখতে পাই। অম্বলবতী পার্কে ঘুরে আসলাম, এসে ভাবলাম কি খাবো ফুচকাই খেয়ে নিলাম, কারণ ফুচকাটা মেয়েদের খুব প্রিয় খাবার, এখন ছেলেদেরও প্রিয় খাবার। দীঘায় এখন খাবারের অপশান দেখে মাথা খারাপ হয়ে যাবে। আস্তে আস্তে ওল্ড দীঘা চলে এলাম। ওল্ড দীঘায় এই খাবার দেখছি, চিকেন রোস্ট। ওল্ড দীঘায় যে জমাটিয়া মেলা বসে সেটাই এখন উপভোগ করব, চারিদিকটা ঘুরে দেখব। সমুদ্রের ধারে বসে এই যে ঢেউ আর হাওয়া, এই দুটোর মজা যারা যারা গেছে তারা সবাই জানে, কোনোদিনও ভোলার না। আর সেই জন্যই বারবার মানুষ ছুটে আসে এই দীঘার উদ্দেশ্যে। ওল্ড দীঘায় প্রচুর, দীঘা সমুদ্র সৈকত ছাড়া কাজু বাদাম এবং মুক্তার যে মালা সেই জন্য বিখ্যাত। রাত্রির 11টা পর্যন্ত সমুদ্রের ধারে থাকার পরে হোটেলে ফিরে এলাম। রাতের খাবার ছিল বিরিয়ানি। আগামীকাল আমরা মোহনায় যাব, সারাদিন ঘুরবো। সেই সমস্ত ভিডিও আসবে পরবর্তী।